হাই বন্ধুরা, শিবরাত্রির দিন দেখতে পাচ্ছ শাড়ি টাড়ি পরে একদম পুরো রেডি হয়ে গেছি। এদিকে আমার মেকআপ করাও কমপ্লিট। কিরকম লাগছে কমেন্টে জানিও। এবারে বসে গেলাম আলতা পরতে। জীবনে প্রথমবার নিজের হাতে আলতা পরলাম। এবারে চলে গেলাম ফুল পাড়তে। দেখো কত গাঁদা ফুল হয়েছে। সত্যি বলতে গেলে ফুল গাছেতেই সুন্দর লাগে, তুলতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, তুলতে হবেই। এদিকে বৌদি ফল টল সব ধুয়ে জোগাড় করে নিল। ফাইনালি সব আমরা রেডি করে বেরিয়েও পড়লাম, আমি আর বৌদি। আর এদিকে দেখো শৈলীও ছিল। আমরা এই তিনজনে মিলে চলে এলাম মন্দিরেতে। 5টা 10 কি 15তে শিবরাত্রি পড়েছিল। জানতাম দেরি করে গেলে ভিড় হবে, ওর জন্য আগে থেকে চলে গেছিলাম। দেখো গিয়ে লাইনও দিয়ে দিয়েছি। তারপরে ওয়েট করছিলাম বাউন ঠাকুর কখন পুজো নেবে তার জন্য। আর ভিড়ও হচ্ছিল। দেখো কত লাইন পড়েছে, গোটা মন্দিরটাই ভর্তি হয়ে গেছিল। আর শিবরাত্রি বলে কথা, সবাই তো পুজো দেবে তাই না? তো অবশেষে ঠাকুর মশাই বসে গেছে পুজো নেওয়ার জন্য। আর আমরা অনেকটা এগিয়েও এসেছি। অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল আর মুখে একটু হাসি ফুটলো দেখে। দেখো এটা হচ্ছে আমাদের ঘরের বাউন ঠাকুর। আমাকে চেনে, তাই আমি ভিডিও করছি বলে আমাকে দেখে হাসছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম, শিখে নিচ্ছিলাম কিরকম ভাবে কি করছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর বসে গেছি। সবাই মিলে লাইন দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা। এই বছর মা যায় না বলে সেরকম ভাবে ভিডিও করতে পারলাম না। দেখো ফাইনালি পুজো হয়েও গেল আমাদের, বেরিয়েও পড়লাম। বাড়িতে আসতে না আসতে শানকে ফোন করলাম, ও এসেও গেল দেখতে পাচ্ছ। ভাবলাম আমাকে চন্দ্রমৃত্যু আর প্রসাদ খেয়ে আমার উপোস ভঙ্গ করবো। একটুতেই রাগ হয়ে যায় বলে আগে ওর মাথা ঠান্ডা করলাম। ও জানতো না হঠাৎ এরকম করেছি। তারপরে ঠাকুরের ফুলটা ওকে একটু ছুঁয়ে দিলাম। লাস্টে প্রণাম করতে গেলাম, কিন্তু প্রণামটাই করতে দিল না। তারপরে ওর হাতে চন্দ্রমৃত্যু খেয়ে আজকের আমার উপোস ভঙ্গ করলাম। চরণামৃত্যু নাকি চরণমৃত্যু জানি না ঠিক মতো, তোমরা জানলে কমেন্টে জানিও। তো ওকে টাটা বলে চলে গেলাম বাড়িতে। আজকে যেহেতু সারাদিন উপোস করেছিলাম, ওর জন্য মা সকাল থেকে সাবু ভিজিয়ে রেখেছিল, তো সাবু আর ফলটা খেলাম। তো আজকের এই ভিডিওটা দেখে খারাপ কমেন্ট করো না প্লিজ। টাটা।